মসজিদে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ত্রিমোহনী বাজার কাসিমুল উলুম ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন এই ত্রিমোহনী বাজারের চতুর্দিকে যতগুলি গ্রাম আছে, চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন খাস করে মামুদ যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে কবর চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। মাইকে ধ্যান ধ্যান করে স্পষ্ট কথা বার করে দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে পড়েন লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে ত্রিমোহনী বাজার কাসিমুল উলুম ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট আজিমুর শান ওয়াজ মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ায় চলার পথ, রাসূলের জীবন আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যত ব্যবস্থা প্রয়োজন যে মুনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার সুযোগ যে মুনিব করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি একজন সফল সেনাপতি, তিনি একজন যোদ্ধা। শুধু কি তাই, তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তার আরেকটি গুণ, তিনি হলেন তামাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? রাসূল যে রাষ্ট্র চালাচ্ছেন, শাসক ছিলেন, এটা কি সন্দেহের ব্যাপার না? উনি কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে আয়তন, রাসূলের রাজত্বের ততখানি আয়তন ছিল। আমি আপনাদেরকে বলতে চাই যে রাসূল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর, আমাদের গ্রামের মসজিদও আল্লাহর ঘর, কথা ঠিক কিনা? তাহলে কম বাড়া হলো কে এত? কি কারণে? কারণটা হলো যে রাসূল যে মসজিদে ইমামতি করছেন, ওই মসজিদে আল্লাহর নবী মিম্বরে বসে কোরআন দিয়ে নামাজ কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। উনি কোরআন দিয়ে নামাজ কায়েম করেছেন, উনি কোরআন দিয়ে মসজিদে বসে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, সুদ, ঘুষ, ব্যভিচার, যত রকমের অন্যায় আছে বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় রাসূলের এই মসজিদটা ছিল তখনকার যুগের সংসদ ভবন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? রাসূলের মসজিদ ছিল সংসদ ভবন। ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করা হয়েছে। ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী মসজিদে নববীর মিম্বরে বসে শাসন করেছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন। উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করেছে। এই জন্যই ওই মসজিদে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের বাংলাদেশে সওয়াব নাই কেন? এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়া হয় তাহলে 27 গুণ সওয়াব হবে, কিন্তু যে মুসল্লি নামাজ পড়বে তাকে ওযু ভালো করে করা লাগবে, হয় পায়জামা না হয় লুঙ্গি না হয় জুব্বা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, মাথায় পাগড়ি দিলে 27 গুণ সওয়াব। কথা বল না কেন? তাহলে এখানে মসজিদ আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর, এখানে 27 গুণ, ওখানে 50,000। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাই ভাই, ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। আমাদের নন্দীগ্রাম উপজেলার যে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, এটা হলো ব্রাঞ্চ অফিস, এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। মূল শাখা তো দেয়, ব্রাঞ্চেও দেয়। আল্লাহর ঘর, ওখানে 50,000 রাকাতের সওয়াব, আমাদের এখানে 27 গুণ। কারণ কি? আমাদের মসজিদে শাসক ইমামতি করে না। কথা বলে, আমাদের মসজিদে শাসক ইমামতি, চেয়ারম্যানও ইমামতি করে না, মিম্বরও নয়। আওয়াজ হয় না আপনার? আওয়াজ দেন নাকি? কথা ঠিক কিনা? সওয়াব নেবেন তো। শুধু কি তাই?
কথা বলা নিষেধ। আমি মনে করি রসুলের আদলে যে মসজিদে নববী তৈরি করা হয়েছে, ওই মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর আমাকে মসজিদে লিখেছে যে দুনিয়াবি কথা বলা। এই কথা দ্বারা যে ইমাম দেখতেছে আমার মসজিদে এটা লেখা আছে, মোতাল্লি দেখতেছে, তাহলে এটা বলেন তো রসুলের আদর্শের খিলাফ কথা কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত মসজিদগুলিকে রসুলের আদলে, নববীর আদলে মসজিদ তৈরি না হবে, ততক্ষণ আমাদের দেশে শান্তি কায়েম হবে না। আসুন না আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে একটি কথা মনে রাখি, যে রসুল ছিলেন একজন শাসক। ওই পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক বর্তমানে এখন নাই, কিন্তু ইমানদারেরা কোরআন দিয়ে যদি দেশ চালায়, পৃথিবীর জমিনে শান্তি কায়েম অবশ্যই হবে। আমরা দেখেন ভেতরে ঢুকে দেবেন, বাস ফাইনাল। এখানে একটা লাগে না, একটা কোরআন শরীফ নিয়ে আছে। হ্যাঁ দেন দেন, একটা ঘোষণা আছে, ওনারা বলবেন। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন।